সোমবার দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি এলাকায় উজ্জ্বল মিয়া নামে এক যুবকের বাইকের নিচে পড়ে মৃত্যু হয় ৩ বছর বয়সী শিশু আবির দাসের। ফের দ্রুতগতিতে বাইক চালানোয় মৃত্যু এক শিশুর। সোমবার দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি এলাকায় উজ্জ্বল মিয়া নামে এক যুবকের বাইকের নিচে পড়ে মৃত্যু হয় ৩ বছর বয়সী শিশু আবির দাসের। তার মৃত্যুকে ঘিরে শ্রীলঙ্কা বস্তি এলাকায় আজ উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী উজ্জ্বল মিয়া এই এলাকায় প্রতিদিনই দ্রুত গতিতে বাইক নিয়ে চলাচল করে। গতকাল বিকাল বেলাও সে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসে শিশুটিকে ধাক্কা মারে। অত্যধিক রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু হয়। ঘটনাটা মা প্রত্যেক দিনই বিকালবেলা আপনার ওই খেলতে নিয়ে যায় আর কি। তো খেলতে নিতে গিয়ে সে যায় আপনার খেলা করতেছে রাস্তার দিকে। তো বাইকটি এমনভাবে ছাড়ছে তারা, তো আপনার সাইডে যে গেছে লইয়া হেঁচড়ে নিয়ে ফেলাইছে বাইকে। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে ওই তো পাড়ার একজন লোক দেখছে, এবং তার মা দেখছে। আমি তো পরে যে বাড়ির থেকে আইছি। তারপরে আপনারা কোন হাসপাতাল নিয়েছেন? প্রথমে হাসপাতাল তো প্রথমে ওই তো জীবিত আনছে। তো উনি কি জীবিত আসছিল? না না, মৃত। দুর্ঘটনার পর বাইকটা আটক করা হয়েছে না, বাইক আমাদের খারাপ ওই ছেলে নিয়ে সরে গেছে গা বাইকটা নিয়ে। এখন কই আছে ছেলেটা? ছেলে এখন কই আছে কইতাম পারি না। আপনারা পুলিশের জানাইছেন নি বিষয়টা? পুলিশ তো গেছে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ওই তো শ্রীলঙ্কা বস্তি। ছেলের নাম কি? আবির দাস। বয়স কত? বয়স তো 4 বছর হইব। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার অনেক ছেলে আছে। আবির কি ছোট না বড়? আবির ছোট। আপনি কি করেন? আমি রঙের কাজ করি, পেন্ট করি। নাম কি? কিষান দাস। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেই এলাকায়। ছুটে আসেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গতকাল রাতে আটক করা হয় বলে জানান পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে। जैसे कि आप जानते हैं, कल शाम को अराउंड 5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में। एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज़्ड है उसको अरेस्ट कर दिया है। तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर ठीक रखने के लिए सभी अरेंजमेंट्स किया है और मैं खुद जाके उधर सुपरवाइज करता हूँ। এদিনের এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার সাথে যুক্ত অভিযুক্তের যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। মঙ্গলবার বিশালগড় চৌমুহনী সংলগ্ন সড়কে প্রচণ্ড রৌদ্রের তাপমাত্রার ফলে সানস্ট্রোক হয়ে আহত হয় বাবলি দাস নামে এক মহিলার। পরবর্তী সময়ে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাবলি দাসকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত বাবলি দাস মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে বলে জানা যায়। বিশালগড় ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে চৌমুহনীতে একজন লোক ইঞ্জিন অবস্থা পড়ে গেছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা গেলাম, গিয়ে দেখলাম যে একজন মহিলা সানস্ট্রোকের ফিজিক্যাল ইলনেস অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমরা রেস্কিউ করছি। রেস্কিউ করার পরে বিশালগড় সাব হসপিটালে পৌঁছে দিচ্ছি। নাম পরিচয় কোনো কিছু পাওয়া গেছে? কি নাম? বাবলি দাস, বয়স 23। কি হয়েছে মূলত ঘটনাটা কি হয়েছে? সম্ভবত গরমের থেকে গিয়ে বলেছে সানস্ট্রোক। হ্যাঁ।